আর মাগরিবের নামাজ পড়া 7 বার পড়তো। আমার লগে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়তে দেরি, জাহান্নাম থেকে মুক্তি হইতে দেরি নাই। ইচ্ছা করলে পারত, কিন্তু জুমার সমান বিরত হয় নাই। কোন মসজিদে হয়েছে বলেন? মাধবদীর এই মসজিদ বাদেই দিলাম, কোনো মসজিদে হয় নাই। যদি মাগরিবের পরে পড়তো তাহলে প্রথম পুরস্কার জাহান্নাম থেকে মুক্ত। বিশ্বাস হয় না? হ্যাঁ, জাহান্নাম থেকে মুক্ত। সুবে সাদে খাওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তাহলে শহীদি মৌত। দ্বিতীয় পুরস্কার, মানুষ হয়তো দিনে মরে নাইলে, ঠিক তো? যদি সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও মারা যেত তাহলে শহীদি। আর শহীদ হইয়া যে মরে ও যায় কোথায়? কোথায়? তাহলে তৃতীয় হইতো জান্নাতের প্রবেশপত্র। কিন্তু বীর তো হয় নাই। মা বোনরও মনে হয় এরকম আজান শুনতে দেরি, সব ফালায়া থুয়া জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি করে নাই। এরকম মনে হয় না এই এলাকায়? নামাজ পড়াই সালাম ফিরাই কারোর সাথে কথা না বইলেই আল্লাহুম্মা আজিরনি মিনান নার কোনো কঠিন? না অনেক লম্বা? লম্বাও না, কঠিনও, সহজ। যদি পড়তো তো প্রথম দায়িত্ব হইল, ভালো মতে বোঝেন কিন্তু, আল্লাহ কিন্তু পছন্দ করছে আপনাকে। বাকিগুলা বললাম না, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস বললাম না, শুধু পছন্দ করেন নাই, 24 ঘন্টা লালন পালন করেন। 24 ঘন্টা। 1 সেকেন্ডের জন্য যদি লালন পালন ছেড়া দেন তাহলে শুধু আপনি আর আমি না, এই জগৎটাকে যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ছেড়া দেন, 1 সেকেন্ডের জন্য, ওলামা থাকলে আমার কথা বিশ্বাস করবে। 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ বিমুখ হন, 1 সেকেন্ডের জন্য রক্ষণাবেক্ষণ ছেড়া দেন, সমগ্র জগৎটা যে কি হয়ে যাবে এটা আল্লাহই ভালো জানে। সব উথাল পাথাল হয়ে যাবে, উথাল পাথাল, সব উল্টা পাল্টা হয়ে যাবে। জমিন জমিনের জায়গায় থাকবে না, আকাশ আকাশের জায়গায় থাকবে না, সূর্য সূর্যের জায়গায় থাকবে না, কোনো কিছু তার জায়গায় থাকবে না যদি 1 সেকেন্ডের জন্য আল্লাহ রক্ষণাবেক্ষণ ছেড়ে দেন। 24 ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন। আপনি আপনার দ্বারা লালিত পালিত না, আল্লাহ লালন পালন করেন। গুজরাটি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, বাংলায়ও বলা যায়, কয় আল্লাহ চালায় তো চলি, আল্লাহ হালায় তো হলু।
আল্লাহ চালায় বিদায় চলি, নাহলে আপনি চলতে পারতেন না। এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক শ্বাস। কত আর এটা বলমু, বলতে বলতে এখন পুরান হয়ে গেছে। 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি বলছিল, আমার সব সম্পত্তি লেখা নিয়ে আনে, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে। মনে হয় আপনারা নাম অনেকে জানে, অনেকে জানে, আপনারা জানেন না মনে হয়, কিন্তু আমি নাম বলবো না। মারা গেছেন উনি, বাংলাদেশের নামকরা শিল্পপতি। 2020 করোনায় মারা গেছেন। করোনা লগ্নে বলছিলেন, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আপনাকে আমাকে শ্বাস নিতে দিতেছেন আল্লাহ। এই জন্য আল্লাহর দাবি হইল যে তোমার পছন্দের যদি মূল্য থাকে, দাম থাকে, তাইলে আমার পছন্দের মূল্য থাকবে না কেন? আমি তো তোমাকে একবার পছন্দ করি নাই, শতবার পছন্দ করছি। বিদায় আমার দাবি হইল তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার এই সম্পদ যেন জাহান্নামে না যায়। এটা হইল সবচেয়ে বড় ফরজ দায়িত্ব। আরে বুঝাইতে পারলাম? ভালো মতে গাথেন কিন্তু, নাইলে এটার জবাব দিতে 50,000 বৎসরও লাগতে পারে। বলবেন 60-70 বৎসরের জবাব দিতে 50,000 বৎসর লাগবে কেন? তাহলে আপনাকে আমি দেখাই। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 60 বৎসরে কতটি নিছেন? ডেলি 1,60,000 বার, মাসে কতবার? 12 মাসে কতবার? 60 বৎসরে কতবার? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এর বিনিময় কি নিয়ে আসছ, আগে যোগ কইরা দেখা যে 60 বৎসরে কতবার শ্বাস প্রশ্বাস নিছস, এটা আগে দেখা। তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময়ে কি নিয়ে আসছস। মনে হয় বুঝাইতে পারি নাই। হইতে পারে যদি না বাঁচাইলাম 60-70 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর লাগতে পারে। 50,000 বৎসর বানায়া বলতেছি না, কোরআনে আছে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। 50,000 বৎসর লাগতে পারে। কিন্তু বলবেন যে যুক্তিতে তো ধরে না, 50,000 বৎসর কেন লাগবে 60 বৎসরের হিসাব দিতে? তাহলে যুক্তি দিয়া দেখাইলাম। আল্লাহ বলে বেলি 550 লিটার অক্সিজেন নিছ, বৎসরে 2,750,000 লিটার। 60 বৎসরে কত লিটার নিছ? এটার বদলায় কি নিয়ে আসছো বলো? 24 ঘন্টায় কতটুকু নুন খান? আল্লাহর নেয়ামত কতটুকু বুক করেন? আরে বলেন না, কতটুকু বুক করেন? কয়বার ডেলি আল্লাহ বলেন? আল্লাহ তো বেশি বলে নাই, নিজেকে জাহান্নাম থেকে বাঁচা, এটা তোর উপরে ফরজ। প্রত্যেক আকেল বালেক নর নারীর উপরে ফরজ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা প্রথম ফরজ, প্রথম দায়িত্ব, ফরজ দায়িত্ব, কোনো নফল না, কোনো সুন্নত না, কোনো ওয়াজিব না, কোনো ফরজে কেফায়া না, বিলকুল ডাইরেক্ট ফরজ দায়িত্ব। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আর বাঁচানোর যুক্তি দিলাম কেন।